হ্যালো বন্ধু, আপনার পরিচিত কোনো ব্যক্তির কি মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা দেখা গিয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে আপনার পরিচিত সেই ব্যক্তি মানসিক সমস্যা বা পাগলামির সমস্যায় ভুগছে। হয়তো এর জন্য আপনি তাকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়েছেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করিয়েছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। হয়তো আপনি একেবারে হাল ছেড়ে দিয়েছেন। আপনার সেই পরিচিত ব্যক্তিকে যদি এই পাগলামির সমস্যা বা মানসিক সমস্যা হোমিও ওষুধের দ্বারা ভালো করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে একজন মানুষ পাগল বা মানসিক সমস্যা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ আপনার পরিচিত সেই ব্যক্তিকে সেবন করালে এই মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। সাধারণত মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা বলতে আমরা বুঝে থাকি কোনো মানুষের থেকে অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক কথাবার্তা বা একাকিত্ব কথাবার্তার উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা হিসেবে বিবেচনা করে থাকি। আসলে আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক মানসিক রোগী দেখতে পারি যারা অস্বাভাবিকভাবে চলাফেরা করে থাকে। হয়তো এই ব্যক্তিরা সঠিক হোমিও সুচিকিৎসার অভাবেই এই সমস্যায় ভুগছে। যে কোনো ব্যক্তিরই মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা দেখা দিলে হয়তো এর জন্য অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করান, অনেক পরীক্ষা নিরীক্ষা, সিটি স্ক্যান সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করান বটে, কিন্তু এতে করে হয়তো সঠিক সমাধান হয় না। হয়তো ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ বা বিভিন্ন ধরনের ব্রেনের ওষুধ দিয়ে থাকে। এতে ওষুধ সেবন করলে ক্ষণস্থায়ী হয়তো কিছুটা পরিবর্তন হয়, কিন্তু পরবর্তীতে আবার এই মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা দেখা যায়। কিন্তু অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখা যায় গার্জেন একেবারে হাল ছেড়ে দেয়, মনে করে যে কখনোই এই পাগলামির সমস্যা বা মানসিক সমস্যা ভালো হবে না। কিন্তু এই জাতীয় ব্যক্তিদের হোমিও ওষুধের দ্বারা সঠিক সুচিকিৎসা প্রদান করলে এই মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হবে। যে সকল ব্যক্তিরা এই দীর্ঘদিন ধরে বা অল্প সময় ধরে মানসিক সমস্যা বা পাগলামির সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে ওষুধ বলেছি, এই ওষুধ আপনার পরিচিত যে কোনো মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা দেখা দেওয়া ব্যক্তিকে সেবন করালে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। একজন ব্যক্তির মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এই কারণের ভেতর সাধারণত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো নিউরোটিস এবং অন্যটি হলো সাইকোসিস। নিউরোটিস বলতে বলা হয় সাধারণত যে সকল ব্যক্তিদের মানসিক দুশ্চিন্তার কারণে পাগল হয়েছে, এছাড়াও প্রেমে আঘাত বা ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত বা কোনো রকম কোনো বড় ধরনের মানসিক আঘাতের কারণে যারা পাগল হয়েছে, এছাড়াও যারা ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করে পাগল হয়েছে, এছাড়াও মাথায় কোনো আঘাতের কারণ থেকে পাগল হয়েছে, এছাড়াও শরীরে কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণে পরবর্তীতে এসে এই মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা দেখা গিয়েছে, এছাড়াও মাথায় কোনো রকম কোনো আঘাত লাগার কারণে তার পরবর্তীতে এসে এই পাগলামির সমস্যা দেখা গিয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পরবর্তীতে এসে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই পাগলামির সমস্যা দেখা গিয়েছে, এছাড়াও অনেক সময় কোনো ক্ষতিকর বস্তু গোপনীয়ভাবে কাউকে খাইয়ে দেওয়ার কারণে পাগলামির সমস্যা বা মানসিক সমস্যা দেখা গিয়েছে। এ সকল ব্যক্তিদের নিউরোটিসের সমস্যা হিসেবে বলা হয়ে থাকে। এখন দ্বিতীয় সেটি হলো সাইকোসিস। সাইকোসিসের সমস্যা বলতে সাধারণত বলা হয় মেন্টাল ডিসঅর্ডারের সমস্যা, অর্থাৎ ব্রেনের সঠিক নিয়ন্ত্রণের সমস্যা, অর্থাৎ ব্রেন থেকে যাদের এই সমস্যা আসে, এছাড়াও যারা জন্মগতভাবেই এই পাগলামি বা মানসিক সমস্যায় ভুগে থাকে, তাদের সাইকোসিসের সমস্যা বলা হয়ে থাকে। যে সকল ব্যক্তিদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে
পাগলামির সমস্যা বা মানসিক সমস্যা দেখা গিয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে। এই লক্ষণগুলো মিলিয়ে ওষুধ সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গ বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন, প্রথমত মানসিক রোগী বা পাগলামি রোগীকে একাকিত্বভাবে বকবকানি বা কথা বলতে দেখা যায়। অনেক সময় এই কথাগুলো বিভিন্ন আকার ভঙ্গিতে বলতে থাকে অথবা বিভিন্নভাবে খারাপ ভাষা দিয়েও বলতে থাকে। অনেক সময় এই ব্যক্তি অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, মানুষের প্রতি উদ্বেগ হয়ে যায়, মানুষকে তাড়া করে। অনেক সময় এই ব্যক্তি স্বাভাবিকভাবে চলাফেরা করে কিন্তু হঠাৎ করেই অস্বাভাবিক চলাফেরা দেখা যায়। মাথা খোঁচায়, কোনো বস্তুর সঙ্গে মাথা আঘাত করে, মানুষ দেখলেই তাড়া করে, আশেপাশে যেই বস্তু পায় সেই বস্তু উঠিয়ে নেয়। অনেক সময় রোগী উলঙ্গভাবে ঘুরতে থাকে বা উলঙ্গভাবে চলাফেরা করতে দেখা যায়। বিভিন্ন ধরনের প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর না দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। অস্বাভাবিকভাবে দৌড়দৌড়ি বা ছোটাছুটি করতে দেখা যায়। একা একা ফিসফিস করে বিভিন্ন ধরনের কথা বলেই চলে, কখনো কাঁদে কখনো হাসে। ভালো কথা বললেও অত্যন্ত রেগে যায়। সব সময় একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মানসিক সমস্যা বা পাগলামির সমস্যা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে এস্টোমোনিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করাতে হবে, সেটি হলো ক্যালিফসফরিকাম 12x। এবার আমি এই এস্টোমোনিয়াম 200 এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ ক্যালিফসফরিকাম 12x এই দুটি ওষুধ সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো। এই এস্টোমোনিয়াম 200 এই হোমিও ওষুধ 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করাতে হবে এবং এর সঙ্গে এই বায়োকেমিক ক্যালিফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টা করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর সেবন করাতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কোনো মানসিক রোগী বা কোনো পাগল রোগীকে কন্টিনিউ 2 থেকে 3 মাস সেবন করাতে হবে। তাহলে অবশ্যই সেই রোগীর এই পাগলামির সমস্যা বা মানসিক সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে এবং এই পাগলামির সমস্যা বা মানসিক সমস্যা স্থায়ীভাবে নির্মূল হবে। তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করানো ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।